কিভাবে পোকা যে ডোকা কিভাবে ছিদ্র করছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পোকা। আসসালামু আলাইকুম। ইতিপূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন বেগুন তুলেছিলাম এবং প্রচুর পরিমাণে বেগুনে পোকা ছিল। তো আজকে কীটনাশক দিব। তো কীটনাশক দেওয়ার আগে একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে যেই ডোকাগুলা পোকাতে মেরে দিয়েছে সেগুলা কেটে ফেলবো। এটা কেটে ফেললে একটা সুবিধা হবে যে অনেক পোকা বা যেগুলো কেটে ফেলেছে ওগুলা ফেলে দিব, তাহলে পোকাটা কমবে আর কি, বিষে কাজ করবে, অনেক পোকা ফেলে দেওয়া হবে। তো আমি এখন দেখবো ঘুরে ঘুরে এবং কেটে ফেলবো ডগাগুলা, বিশেষ করে যেগুলো পোকাতে মেরে দিয়েছে। গতকালকে কিন্তু ছোট এবং বড় সব বেগুনি তুলে ফেলেছি, পোকা যেটা যে পোকা ছিল সেটা তুলে ফেলেছি। এটা করার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে করা হাতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে পোকা প্রতিটা ডোকাতে এরকম পোকা পাবেন। এই যে কিভাবে মেরে দিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এভাবে মেরে দিয়েছে। এর ভিতরে কিন্তু পোকা আছে, এই কারণে এই ডোকাগুলো তুলে ফেলবো। তুলে ফেললে কি হবে, পোকার পরিমাণটা কমবে এবং বীজ দিলে কীটনাশক স্প্রে করলে কাজ করবে আর কি। কিভাবে পোকা যে ডোকা কিভাবে ছিদ্র করছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পোকা এখানে এটাকে একেবারে ছিদ্র করে ফেলেছে, দিয়ে এই ডগাটাই মরে গেছে। এই পোকা কত বড়, এটা হচ্ছে যে ছিদ্রকারী সে পোকা, এই বেগুন অ্যাটাক করবে এবং বেগুনকে ছিদ্র করে ফেলবে। এটাই সেই পোকা। ডালগুলা পুঁতে ফেলবো, তার কারণ হচ্ছে প্রতিটাতেই প্রচুর পরিমাণে পোকা আছে, তার জন্য এটাকে গর্তে পুঁতে ফেলবো। তাহলে কি হবে, পোকাগুলো সবগুলো মরে যাবে। এটা গর্তে সবগুলো পুঁতে ফেলবো। গতকালকে বেগুন তুলেছিলাম এবং আপনাকে বলছিলাম যে আসলে কয়টা বেগুন বিক্রি করে তা জানাবো। আজকে বেগুন বিক্রি করেছি 360 টাকার, আর কিছু কানা বাগান ছিল ওগুলা হয়তো বা 100-150 টাকার বিক্রি করা হবে। তো আজকে কীটনাশক স্প্রে করব এবং সামনের সপ্তাহে দেখবো কি পরিমাণে পোকা হয়। তো আজকে কী কী কীটনাশক স্প্রে করছে আমি সেটা নাম বলবো না, বাট আপনাদেরকে গ্রুপটা বলে দিব। আপনারা আপনাদের এলাকায় সুবিধা মতো যদি কাজ করে তাহলে বলবো যে আসলে কাজ করেছে, তখন কিনে নেবেন, দিয়ে ব্যবহার করতে পারেন। তো আজকে দেখি বীজ দিই, তার জন্য আগে মুখটা বেঁধে নিচ্ছি। কীটনাশকের অনেক গন্ধ, অনেক সমস্যা হতে পারে। তো কী কী স্প্রে করবো সেটা আপনাদেরকে আমি গ্রুপটা বলে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি যেগুলা নিজে করি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর কে কী করছে সেটা তার ব্যাপার। অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন। তো আমি যেভাবে আমার কৃষিক্ষেত্রে বা আমার ক্ষেতে আমি পরিচর্যা করি সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করছি, এতটুকুই। অনেকে অনেক রকম কথা বলতে পারেন বা অনেক রকম করতে পারেন, সেটা তার ব্যাপার। আমি যেভাবে করি জাস্ট আমারটা আমি তুলে ধরছি আপনাদের মাঝে। আজকে স্প্রে করছি, সামনের দিন বেগুন তুলবো এবং দেখবো কি পরিমাণে পোকা হয় না মরেছে কি মরে নেই, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো এবং সেদিনই আপনাদেরকে বলবো আসলে কি কীটনাশক আমি ব্যবহার করেছি। যেহেতু কীটনাশক ব্যবহার অল্প করা উচিত, সেক্ষেত্রে কীটনাশক ছাড়া এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, কোনো ফসলই ফলানো সম্ভব হচ্ছে না। তারপরেও যতটুকু সম্ভব কীটনাশক কম ব্যবহার করা। আমিও কম ব্যবহার করার উদ্দেশ্যে দিনই 1 সপ্তাহ, বাট না দেওয়ার কারণে আপনারা তো গত ভিডিওতে দেখেছেন কি পরিমাণে পোকা হয়েছে, তার ফল। দেখি আজকে বিষ স্প্রে করে, কীটনাশক স্প্রে করে কি হয় দেখা যাক। কীটনাশক ছাড়া কোনো সবজি উৎপাদন করা সম্ভব না বর্তমান বাংলাদেশের যে অবস্থা।